কসম দ্বারা সাধারণত আমরা প্রতিজ্ঞা বা হলফ করাই বুঝি, আর ইসলামী শরীয়তে কসম বলতে আল্লাহ তাআলার নামে কসম করাকেই বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নামে কসম করা শিরক বা কুফরি। কোনো ব্যক্তি যদি কোনো কাজের ব্যাপারে আল্লাহ তাআলার নামে কসম করে এবং তা বাস্তবায়ন না করে, তবে সে গুনাহগার হিসেবে পরিগণিত হবে। কসমকারী ব্যক্তি কসম বাস্তবায়ন না করলে ওই ব্যক্তিকে কসমের কাফফারা দিতে হবে। তাছাড়া ইসলামী শরীয়তে কসম করার নিয়ম রয়েছে। কসমের শব্দগুলো হবে এমন: উকসিমু বিল্লাহ, ওয়াল্লাহ, বিল্লাহ ইত্যাদি শব্দ দ্বারা কসম করা, অর্থাৎ আল্লাহ তাআলার নামে কসম করা। সাধারণ অর্থে যদিও কসম করা ঠিক নয়, তারপরও মানুষ কথায় কথায় অজ্ঞতাবশত কসম করে বসে। শুধু তাই নয়, বরং মানুষ আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো ব্যক্তি ও বস্তুর নামে শিরকি ও কুফরি কসম করে থাকে। যেমন বলে থাকে যে, পশ্চিম দিকে মুখ করে কসম, মসজিদে গিয়ে বা স্পর্শ করে কসম, ছেলে মেয়ের নামে বা স্পর্শ করে কসম, মা বাবা সহ অন্যান্য গায়রুল্লাহর নামে কসম, যা শিরক ও কুফরি কাজ। প্রকৃতপক্ষে সৃষ্টি জগতের কসম শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য নির্ধারিত, যা কুরআনের বহু জায়গায় অনেকবার উল্লেখিত হয়েছে, অথচ মানুষ সৃষ্টির কসম করে থাকে। একান্ত প্রয়োজনে যদি কসম করতেই হয়, তবে কসম করতে হবে ইসলামিক রীতি অনুযায়ী শুধুমাত্র আল্লাহ তাআলার নামে। জিন, ইনসান তথা গায়রুল্লাহর নামে কসম করা কুফরি তথা শিরকে আসগার বা ছোট শিরক। এই ব্যাপারে হাদিসে এসেছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গায়রুল্লাহর নামে হলফ বা কসম করল, সে কুফরি বা শিরক করল। পরিশেষে যদি কোনো কারণে কসম করতেই হয়, তবে শুধুমাত্র আল্লাহর নামেই কসম করা। আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করা কুফরি বা শিরক। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কসম করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।